দ্বিতীয় আসমান উঠলেন। আসমানে ওঠার পরে দ্বিতীয় আসমানের প্রহরী তাকে বললেন যে ভাই জিবরাইল, তার সে যে আসমানে উঠছে, সে যে আল্লাহ তাআলা তাকে আসমানে আসতে তাকে ঘুমাতে জিবরাইল তাকে স্বয়ং আল্লাহ তাকে খবর করেছেন। সুবহানাল্লাহ। এইবার আসমানের প্রহরী ডাক দিয়ে বলতেছে, প্রশান্ত হে শেষ জামানার পয়গম্বর, আপনাকে প্রশান্ত জানাই। এরকম ভাবে নবী যখন জিবরাইলের সঙ্গে নিয়ে দ্বিতীয় আসমানে আরোহণ করলেন, করার পরে দেখলেন ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে? ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথাটা বুঝতে পারছেন? তারাই দুই ভাই। তারা কি? দুই ভাই। হযরত ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাম নবীকে স্বয়ং সালাম দিলেন। সুবহানাল্লাহ। বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আসমানের প্রহরী, আসমানে যত নবী আছে সমস্ত নবী আমাদের নবীজিকে সালাম দেয়, আর আমরা তার উম্মত হয়ে নবীজিকে এখনো চিনতে পারলাম না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে দুনিয়ার জমিনে আমি তাকে নবী বলে ভাইরাল করে দিব, তার প্রমাণ, তার সঠিক প্রমাণ হচ্ছে সবে নিয়ে রাসূল। সুবহানাল্লাহ। এবার যখন ইয়াহইয়া ঈসা আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম যখন দেখিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তুমি ভাইকে সালাম দিন। নবী যখন বললেন আসসালামু আলাইকুম, তার সালামের উত্তর দিয়ে বললেন, হে আমাদের প্রিয় ভাই, আপনাকে দ্বিতীয় আসমানে সুস্বাগতম। সুবহানাল্লাহ। এবার যখন তৃতীয় আসমানে গেলেন, দ্বিতীয় আসমান ভেদ করে তৃতীয় আসমানে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেলেন। কার সঙ্গে? ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেলেন। দেখা হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম নবীকে সালাম দিলেন। দেওয়ার পরে নবীজি সালামের উত্তর দিলেন। নবীজিকে ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন যে হে আমার দিনী ভাই, আপনাকে সুস্বাগতম তৃতীয় আসমানে। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আসমান আল্লাহ রাব্বুল আলামিন দুইজন একজন করে নবী রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন? চতুর্থ আসমানে যখন গেলেন, চতুর্থ আসমানে গিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেলেন। কার সঙ্গে? ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে। পঞ্চম আসমানে যখন গেলেন তখন ইউনূস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলেন। ষষ্ঠ আসমানে যখন গেলেন দেখা হওয়ার মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। সপ্তম আসমানে যখন গেলেন তখন আমাদের জাতির পিতা, মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দিলেন, আল্লাহ তাআলা এখানে সুন্দর করে জানাইয়া দিলেন, সপ্তম আসমানে এমন একটা জায়গা আছে, যে জায়গাতে সিদরাতুল মুনতাহা নামক একটা জায়গা আছে। সুবহানাল্লাহ। এবং বাইতুল মামুর নামক একটি জায়গা আছে, যে কাবাতে আমরা সিজদা দিই। ওই বাইতুল মামুর এই দুনিয়ার কাবার সঙ্গে একসঙ্গে লাগানো। সুবহানাল্লাহ। ওই বাইতুল মামুরে আমরা তো নামাজ পড়ি না, রোজা রাখি না, আমরা আল্লাহ তাআলাকে সিজদা করি না। ওই বাইতুল মামুরে কোটি কোটি লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ তাআলাকে সিজদা করতেছে, রুকু করতেছে। সুবহানাল্লাহ। আমরা মানুষ হয়ে আল্লাহ তাআলাকে ভুলে যেতে পারি, কিন্তু আমাদের মানুষের ইবাদত যদি আল্লাহ তাআলা না নেয়, আল্লাহ তাআলার কোনো সমস্যা আছে? বলেন। আল্লাহ তাআলার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা ওয়া মালায়েকাতিহি, যে ফেরেশতার শুরু আছে কিন্তু শেষ নাই। মালায়েকাতের ফেরেশতারা আল্লাহ তাআলাকে সিজদা করতেছেন। তাহলে আমাদের ইবাদত যে আল্লাহর লাগবে এরকম কোনো মানে নাই, কোনো ওয়ে নাই। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রত্যেকটা মানুষ এবং জিনকে আমি আল্লাহ তাআলা ইবাদত করার জন্য পাঠালাম। সুবহানাল্লাহ। তো বলতেছেন কয়জন ইবাদত করেন একটু বলেন তো? ফেরেশতাদের কোনো খাওয়া আছে? ফেরেশতাদের স্ত্রী আছে, ফেরেশতারা খায়, পায়খানা করে। ফেরেশতাদের কোন তাকদা আছে? ফেরেশতারা ভ্যান চালায়, রিকশা চালায়। ফেরেশতারা কি ট্রাক চালায়? তাদের কি টাকার দরকার? কোনো কিছু দরকার নেই প্রিয় ভাইরা আমার। তারপরে ফেরেশতারা আল্লাহ তাআলাকে সিজদা করতেছে, এটাই তাদের কাজ। সুবহানাল্লাহ বলো।
ফেরেশতাদের যদি কোনো কিছু দরকার না হয় তাদেরকে জান্নাত দরকার আছে বলেন? হ্যাঁ, জাহান্নাম দরকার আছে? নাই। তারপরে তারা আল্লাহ তাআলাকে সিজদা করতেছে, যেটার একটি মাত্র কারণ আমরা মানুষ। কোন কোন সময় ফেরেশতাদের থেকে আমরা মানুষ অনেক দামি হয়ে যাই, কিন্তু এই ফেরেশতাদের থেকে দামি মানুষ আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন আশরাফুল মাখলুকাত। এই মানুষগুলো দুনিয়ার জমিনে এসে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়াতে এসে আমাদের কর্মকাণ্ডের কারণে আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই। জলে এবং স্থলে কর্মকাণ্ডের প্রভাবগুলো পড়ে, কথা বলে ঠিক কিনা? তাহলে ফেরেশতাদের কোনো কিছুর দরকার নাই, তারপরে তারা আল্লাহ তাআলাকে কি করতেছেন? সিজদা করতেছেন, রুকু করতেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটি হুকুম মেনে নিয়েছেন, কিন্তু আমাদের কি জান্নাত দরকার নাই? নাই? টাকার দরকার নাই, জাহান্নামের দরকার নাই, আবার জাহান্নামের দরকার আছে? আমরা তো জান্নাতি মানুষ, কিন্তু আমাদের কর্মকাণ্ডের কারণে আমরা জাহান্নামে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে আমাদের জান্নাত হচ্ছে ঠিকানা, কিন্তু দুনিয়াতে এসে আমাদের কর্মফলের কারণে আমাদের ঠিকানা হচ্ছে কোথায়? জাহান্নাম। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন, কোরআনের ভিতরে আসছে, সূরা নাজমের ভিতরে আল্লাহ কোরআন বলতেছেন ইনতাহা জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। জান্নাতুল মাওয়া থেকে যখন নবীজিকে এবার জান্নাতের দিকে নিয়ে যাওয়া হলো, এখানে নবীজিকে যখন এক গ্লাস মধু এবং এক গ্লাস শরবত এবং এক গ্লাস দুধ দেওয়া হলো, দেওয়ার পরে নবীজি শরবত খেলেন না, মধু খেলেন না, নবীজি দুধটাকে বেছে নিলেন। সুবহানাল্লাহ। জিবরাইল ডাকতে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এটাই হচ্ছে ফিতরা, এটাই হচ্ছে মানুষের স্বভাব। সুবহানাল্লাহ। আপনি যে দুধটাকে বেছে নিয়েছেন, এটাই হচ্ছে কি? ফিতরত, এটাই হচ্ছে স্বভাব। আপনি খুব ভালো কাজ করেছেন। নবীজিকে যখন এবার জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরের মর্যাদা দেখলেন, আবু বকরের জান্নাতের ঠিকানা কোথায় সেই জায়গাটা দেখলেন, এবং কি কি আমল করলে জান্নাতে যাওয়া যাবে এরকম আমল সম্পর্কে নবীজি ধারণা দিলেন। নেওয়ার পরে ওমরের জায়গাটা দেখলেন, নবীজি কান থেকে শুনতে পেলেন যে বেলাল, হাবশী বেলাল কালো ছিলেন, এই বেলাল জান্নাতে ঢুকতেছে, তার খরমের আওয়াজটা কানে আসতেছে। সুবহানাল্লাহ। খরম মানে বোঝেন, তার জুতার আওয়াজটাও নবীজির কানে আসতেছে, বেলাল জান্নাতে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। পুরো এরকম ভাবে নবীজিকে জান্নাতের মর্তবাগুলো যখন দেখানো হলো, নবীজিকে এবার জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হলো। জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়ার পরে দেখে একটা মানুষ রক্তের মেঘেহার নদীতে এরকম ডুব দিতেছে। সে যখন নদীর পাড়ে আসতে চায়, ফেরেশতারা তাকে ঢিল দিয়ে আবার নদীর মাঝখানে নিয়ে যায়। নবীজি এবার জিবরাইলকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে জিবরাইল, এই লোকটার এই শাস্তি কেন হচ্ছে? জিবরাইল ডাকতে বলতেছে, রাসূল, এই লোকটা দুনিয়ার জমিনে মানুষের রক্ত চুষা টাকা খাইতো, মানুষ সুদ খাইতো। কি খাইতো? সুদ খাইতো। মানুষ যে রক্ত ঘামায়া টাকা উপার্জন করতো, সে ওইটা সুদে লাগায়া ওই রক্ত ঘামানো টাকায় সুদের টাকাটা সে কি করতো? ভোগ করতো। এই জন্য সে কিয়ামত পর্যন্ত শাস্তি ভোগ করে না। আমরা কি সুদ খাই? খাই না। আমরা ট্রেস করি। কি করি? মুসলমান বোঝে না, সুদ খাওয়া আর মায়ের সঙ্গে জেনা করা একই কথা। সুদ খাওয়া আর নিজের পায়খানা খাওয়া একই কথা। তারপরে কেন খাই? কারণ পশ্চিমাদের অভ্যাস, পশ্চিমাদের লানত গুলো আমাদের অন্তরের ভিতরে ঢুকে পড়েছে। কথা বলা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এবার নবীজি খেয়াল করে দেখলেন আগুন শিখার দুইটি মানুষ, একটি ছেলে একটু নিয়ে তারা জাহান্নামের ভিতরে জেনা করতেছে। কি করতেছে? এগুলা কি মানে স্যাম্পল আযাব? এগুলা কি ছোট আযাব বলেন? নবীজি জিবরাইলকে ডাকতে বললেন, ভাই জিবরাইল, এটা কিসের শাস্তি? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে এরা জিনা করত। নাউযুবিল্লাহ। কি করত? জিনা করত। এই জিনা করার শাস্তি আল্লাহ তাআলা জাহান্নামে দিয়েছে।
তাহলে জেনা করা কি সওয়াবের কাজ? প্রত্যেকের, আমাদের প্রত্যেকের জেনা আছে। আল্লাহ রাসূল বলেছেন জিনাল আইনিন নাযার, চোখের দেখাই হচ্ছে জেনা। চোখের দেখাই কি? জেনা। আপনি যে দেখলেন, প্রথমে তাকাইলেন, একবার তাকাইছেন, ভুল ভবিষ্যৎ নজর যাইতেই পারে, কোনো সমস্যা নেই। দ্বিতীয়বার আবার চিন্তা করতেছেন, কিন্তু খুব ভালো জিনিস একটা দেখলাম, কথা বলেন না, এই ভালো জিনিস দেখতে চাই আপনি, তখন আবার তওয়াক্কা দিছেন ওই দিকে, তখনই আপনার কবিরা করে। তার মানে বোঝা গেল জিনাল আইনিন নাযার, চোখ দিয়ে দেখলেও কি হয়? জেনার গুনাহ হয় না। তাহলে এই সব গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকা লাগবে। এখন শুনছে হুজুর তো বলছে একবার তাকানো যায় না, বুঝলেন না? ও একবার তাকাইছে তো তাকাইছে, পলকার ফেলে এইভাবে তাকাই আছে, আর বলছে হুজুর তো বলছে তাকান, একবার তাকান যায় না, বুঝলেন না? ও দুইবারে যে তাকানটা তাকাতে, একবারে তাকায় কাম শেষ। যুবক ভাইয়ের এরকম অভ্যাস আমাদের ভিতরে নাই, আমার ভিতরে আছে, আপনাদের ভিতরে নাই। সম্মানিত হাজির, এই সব নবীজি নিজে দেখলেন যে জাহান্নামীদের এরকম আযাব হইতেছে। এখান থেকে নবীজিকে যখন আবার উপরে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে এমন একটি জায়গাতে পৌঁছানোর পরে নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন জায়গায় আমি এসেছি তো নবী, এখান থেকে উপরে যাওয়ার মতো ক্ষমতা আমি জিবরাইলের নেই। নবীজি বলতেছে কেন? জিবরাইল ডাক দিয়ে বলতেছে, নবীজি এটা এমন একটি জায়গা, এই জায়গা থেকে আমি জিবরাইল থেকে আরেকটু দূরে যাই, আর হাত দূরে যাই, আমার সমস্ত নূরের পাখাগুলো থেকে সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলতেছে তাহলে আমি কিভাবে যাব? আল্লাহ রাব্বুল আলামিন যখন ওখানে নবীজি ভয় পাইতে লাগলেন, এমন একটি জায়গাতে পৌঁছলেন, স্পষ্ট কোনো শব্দ নেই, কোনো আওয়াজ নেই। নবীজিকে এবার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, নবীজি আপনি কোনো টেনশন করবেন না।